প্রিয় বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য হেলদি মাছের সবজি দিয়ে রেসিপি। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে নিয়ে এসেছি আমার প্রিয় বন্ধুদের জন্য ফুলকপি, মূলা, আলু, সিম দিয়ে হেলদি রেসিপি। তেল ঝাল মশলা কম দিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় বা কতটা সুন্দর হয়েছে। তেল মশলা ছাড়া তরকারিটা এতটাই সুন্দর হয়েছে। একবার হলেও বাসা এভাবে তেল ঝাল কম দিয়ে স্বাস্থ্যকর হেলদি রেসিপি ট্রাই করবেন, শরীরের জন্য খুবই ভালো। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক মূল উপকরণ। আমি ছাদে ঝুড়ি নিয়ে চলে যাচ্ছি সিম আর ধনিয়া পাতা উঠাতে। এখন সকাল, কিন্তু এত পরিমাণ রোদ উঠছে মনে হচ্ছে দুপুর। দেখতেই পাচ্ছেন আমার সিমগুলো বন্ধুরা। আমার গাছে যে এত সিম ধরবে এটা আমি আসলে কল্পনাই করিনি। মাশাআল্লাহ। থেকে মাছের রেসিপির জন্য পর্যায়ে চলে এসেছি। ফুলকপিটাকে বড় বড় করে কেটে লবণ গরম পানিতে ভিজিয়ে রেখেছি, পোকাটা যেন বের হয়ে যায়। সিমটাকেও ভিজিয়ে রেখে এক কোনা করে এবং মাঝখান থেকে একটু করে ফাটিয়ে দিয়েছি, যেন যদি কোনো পোকা থাকে, যদিও নাই, এভাবে করে আমরা যদি আলোর দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু পোকাটা দেখা যায়। তারপর যদি থাকে লবণ পানিতে ভিজালে বের হয়ে যাবে। কারণ আমার মা চাচিরা সবাই জানে, নতুন যে সমস্ত আপুরা নতুন শ্বশুরবাড়ি এসেছেন তাদের জন্য আজকের এই টিপসটা। এখানে কিছু মূলা, কিছু আলু এবং ফুলকপির ফ্রেশ শাকসহ ডাটাটা আমি নিয়ে নিয়েছি, কারণ এটা প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণে ভরা। ধনিয়া পাতা আমার ছাদ বাগানের, এটা আমি সময় মতো কেটে দিয়ে দেব তরকারিতে। এখানে আমি একদমই অল্প করে মশলা নিয়েছি। পেঁয়াজ 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, জিরা ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, হলুদের গুঁড়া নিয়েছি, লবণ, কোনো মরিচের গুঁড়া এখানে দেব না এখন। এখানে নিয়েছি আমি 3 রকমের মাছ। এটা হয়েছে যে এটাকে বলে, কেউ বলে বাসা মাছ, কেউ বলে নলা মাছ, আমি নলা মাছই বলি। এটা হয়েছে যে কাতল মাছ, ছোটগুলো আর কি। তো আমি একসাথে এই মাছগুলো কেনা হয়েছিল, মানে 3-4 রকমের মাছ, তো সেটার থেকে আমি সব রকমেরটাই নিয়েছি। এটা তেলাপিয়া, তো এটা ভেজে নেব এখন। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি মশলা ভিতর মরিচের গুঁড়া দেব না, কারণ বরাবরই আমি মাছ যখন মাখাই তখনই মরিচের গুঁড়াটা দিয়ে ভেজে নেই। যেহেতু আজকে আমি খুবই কম মশলা দিয়ে হেলদি রেসিপি করব, যার জন্য আমি এক্সট্রা কোনো মরিচের গুঁড়া দিচ্ছি না। এখন মাছগুলো ভেজে নেব। হয়ে গেছে, এই পিস ওই পিস করে ভেজে নেব। এই পর্যায়ে পেঁয়াজটা দিয়ে দেব। আমি আর তেল দেব না। এটা অনেকক্ষণ ভিজানো হয়েছে, যেহেতু মাছটা ভেজেছি আমি আধা ঘন্টা সময় লেগেছে, সেই ক্ষেত্রে এটা আমার এখন হয়ে গেছে। ফ্রেশ করে ধুয়ে নিলাম। আজকের এই রেসিপিটা যাদের ডায়াবেটিস, যাদের প্রেশার, ডায়েট করেন তাদের জন্য হেলদি রেসিপি। মাছের ঝোল নতুন সবজি দিয়ে খেতে ইচ্ছা হয় কিন্তু খেতে পারেন না, তাই আপনাদের জন্য অল্প মশলা দিয়ে হেলদি রেসিপি। আমি কিন্তু একদমই আর তেল দেব না, এটা ভিতরেই কষিয়ে নেব। আমি একটু পানি দিয়ে নিয়েছি, না হলে কষাতে একটু সমস্যা হবে, যেহেতু তেল কম। আর এছাড়াও পানি দিয়ে কষাতে হবে, তাহলে কষানোটা খুব ভালো হয়। হয়ে গেছে কষানো। এই পর্যায়ে এখন সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সবজি, খুব সুন্দর করে কষিয়ে নেব। হেলদি রেসিপি মানিয়ে খুব যত্ন সহকারে করতে হবে। আর অবশ্যই চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমরা। আর বিশেষ করে কিচেন থেকে ফুড পয়জনিং ছড়ার সময় আমরা পরিষ্কার রাখবো। আজকের পরামর্শ আপনাদের জন্য এটা। একদমই খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন কষিয়ে নিয়েছি।
কোনো তেল নাই বাড়তি। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে দিচ্ছি, আর ঝোল দেব না, যেহেতু আমার সবজি কম এবং তেল মশলাও কম, সেই ক্ষেত্রে অতিরিক্ত ঝোল দিলে খেতে টেস্ট লাগবে না। হয়ে গেছে, এখন বলক আসবে। 5 মিনিট বলক করার পরে মাছটা দিয়ে দেব। হয়ে গেছে, 5 মিনিটের মতো ফুটছে। মাছগুলো এখন দিয়ে দেব। এখন মাছের থেকে কিছু তেল বের হয়ে যাবে, যেহেতু আমি মাছটা তেল দিয়ে ভেজেছি খুব সুন্দর করে। এটার থেকে একটা তেল বের হয়ে রেসিপিটার তরকারিটার কালারটাকে আরেকটু সুন্দর করে দেবে। বোঝাই যাবে না যে তেল মশলা একদমই কম দিয়েছি আমি তরকারিটাতে। 5 থেকে 7 মিনিট ঢেকে রান্না করব। এই পর্যায়ে দেখে নেব একদমই ঝোল টেনে খুব সুন্দর হয়েছে রেসিপিটা। আমি এখানে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব না, আমি ভাজা মেথির গুঁড়া ব্যবহার করব। এটার টেস্টটা কিন্তু আলাদা, আর ভাজা জিরার গুঁড়ার টেস্টটা কিন্তু আলাদা। একটু ডিফারেন্ট করে বা একটু টেস্টটাকে সুন্দর আনার জন্য আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমার রান্নাঘর মানি কিছু ডিফারেন্ট, আমার রান্নাঘর মানি স্ট্যান্ডার্ড রান্না, স্ট্যান্ডার্ড রেসিপি। হয়ে গেছে ধনিয়া পাতা দেওয়া। প্রিয় বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।